আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জে মা বাবাকে কুপিয়ে হত্যা, ফেসবুকে পোস্ট ছেলের। জঘন্য ও নৃশংস ঘটনা ঘটল করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন গ্রামে। দা দিয়ে কুপিয়ে মা বাবাকে হত্যা করল পাষণ্ড ছেলে। খুন করে সামাজিক মাধ্যমে দোয়া পড়ে পোস্ট করে পাষাণ ছেলে আব্দুল হালিম। রবিবার বিকেলে হঠাৎ ঘরে প্রবেশ করে মা বদরুন্নেসা ও বাবা আব্দুল সালামের উপর ধারালো দা দিয়ে আক্রমণ করে উপর্যুপরি কূপ বসায় মা বাবার উপর। ঘরের মধ্যে প্রাণ হারান দম্পতি। হত্যা করে রক্তাক্ত দা দিয়ে সাইকেলে ঘর থেকে পালিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দোয়া পরে একটা ভিডিও পোস্ট করে হালিম। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ হালিমকে গ্রেফতার করেছে বলে জানা যায়। এদিকে কেন হালিম তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করল তা জানা যায়নি। পুলিশি তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অবরোধ, সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুট। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোলাপগঞ্জের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধকালে সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে 3 জন গুলিবিদ্ধ ও সেনাবাহিনীর 4 জন সদস্য সহ 15 জন আহত হয়েছে। এ সময় সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুট সহ সংবাদ সংগ্রহকালে চ্যানেল 24-এ মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিককে লাঞ্ছিত ও মারধর করা হয়। শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় জড়ো হওয়া নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরিয়ে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে উঠে জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে অস্ত্র লুট করে। সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয়দের দাবি, সেনাবাহিনীর গুলিতে অন্তত 3 জন আহত হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো হিন্দুদের উপর নির্যাতন, বাজারিছড়ায় পদযাত্রা ও সভা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে চলা নির্যাতন বন্ধ করা সহ সুরক্ষা প্রদানের দাবিতে গণপ্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত হয় বাজারিছড়াতে। শনিবার রাত 8টায় স্থানীয় এলাকার সনাতনী হিন্দু সমাজের পক্ষে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 3 শতাধিক জনগণের উপস্থিতিতে বাজারিছড়ার কালাছড়া শহীদ বেদি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা শুরু হয়। হাতে হাতে প্লেকার্ড ও স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে গোটা রাজপথ পরিক্রমা করেন প্রতিবাদীরা। পরে বাজারিছড়া থানা সংলগ্ন তেমাতা থেকে ফিরে এসে বাজারিছড়া বাজারের প্রাণকেন্দ্র মাকুন্দা রোডের সামনে পৌঁছে সমাপ্ত হয় পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন মনীষভূষণ পাল ও যুব সমাজের পক্ষে জয়পাল। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের হিন্দু সমাজ রক্ষার্থে সদর্থক ভূমিকা গ্রহণের অনুরোধ জানান বক্তারা। আজকের পরবর্তী খবরটি হলো সাম্প্রদায়িক সহিংসতা বিচারে উদ্যোগ নিতে 3 দিনের সময়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব সহিংসতায় ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবিসহ মোট 8 দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো জানানো হয় অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে। দাবিগুলো তুলে ধরেন ইডেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতা দে। তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম শুরু করতে হবে। যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, পরবর্তী সময়ে আবারও কর্মসূচি ঘোষণা করব এবং রাজপথ ছাড়ব না। আজকের পরবর্তী খবরটি হলো 2 দিনের সফরে বরাকে এলেন মন্ত্রী পাটোয়ারি। রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি রবিবার 2 দিনের সফরসূচি নিয়ে বরাকে এসেছেন। তিনি রবিবার বেলা 2টা কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। এরপর বিকেল 4টায় করিমগঞ্জে পৌঁছে রিভিউ মিটিংয়ে অংশ নেন। সন্ধ্যা 6টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অমৃত বৃক্ষ আন্দোলনের 2য় পর্যায়ে চারাগাছ লাগানোর কর্মসূচি সম্পর্কে এক প্রশাসনিক রিভিউ মিটিংয়ে অংশ নেন। রাত 7টায় সেখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। শিলচর সার্কিট হাউসে রাত কাটিয়ে সোমবার সকাল 11টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের এক রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকবেন। 12:30টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে গৌহাটির উদ্দেশ্যে রওনা হবেন।
করবেন। আজকের পরবর্তী খবরটি হলো কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতনের স্কুলের পড়ুয়াদের বৃক্ষরোপণ। অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ করল করিমগঞ্জের কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতনের স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার জেলা বন বিভাগের আধিকারিকদের সহযোগিতায় অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচিতে যোগদান করেন স্কুলের পড়ুয়ারা। এদিন স্কুলের মর্নিং অ্যাসেম্বলিতে গাছের চারা নিয়ে উপস্থিত বন বিভাগের আধিকারিকরা। প্রথমে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা বন বিভাগের আধিকারিকদের উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেন। আজকের পরবর্তী খবরটি হলো লুয়াইরফুয়ায় কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন। পাতারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের তৎপরতায় ও জেলা কৃষি বিভাগের তরফ থেকে পাতারখান্দির লুয়াইরফুয়া ব্লকের বন্যা কবলিত কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন করা হয়। শনিবার লুয়াইরফুয়া ব্লক মন্ডল কিষাণ মোর্চার উদ্যোগে এই বৃহত্তর এলাকার প্রায় কয়েক শতাধিক কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে লুয়াইরফুয়া সমবায় সমিতি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন স্থানীয় মন্ডল কিষাণ মোর্চার সভাপতি স্বপন দাস, করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, লুয়াইরফুয়া ব্লক মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী। তারা বলেন, বিগত 2 দফা বন্যায় অনেক কৃষিভূমি বন্যার জলে তলিয়ে যায়। এতে সঠিক সময়ে চাষাবাদ করতে অসমর্থ হন এলাকার কৃষকেরা। তাই এবার কৃষকদের এমন দুরবস্থা আজ করে বিধায়ক সংশ্লিষ্ট বিভাগ থেকে উন্নত মানের বীজ বরাদ্দ করেছেন, যাতে কম সময়ে কৃষকেরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হন। আজকের পরবর্তী খবরটি হলো সৈয়দপুরে মাদক উদ্ধার, গ্রেফতার মহিলা সহ 2। 306 নম্বর জাতীয় সড়কে এক অভিযান চালিয়ে মাদক সহ 2 পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। সৈয়দপুর 2য় খণ্ডে অভিযান চলাকালীন AS 06B 4739 নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে উদ্ধার করা হয় 176 গ্রাম ওজনের হেরোইন। মোট 15টি সাবান কেসে ভর্তি ছিল হেরোইনগুলো। পুলিশ গাড়িতে থাকা 2 পাচারকারীকে গ্রেফতার করে। এর মধ্যে এক মহিলাও রয়েছে। 2 পাচারকারী হল সৈয়দপুর 3য় খণ্ডের নজরুল ইসলাম লস্কর ও একই গ্রামের সুলতানা বেগম লস্কর। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় 88 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।